আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদনার্স ওয়ার্ল্ড। আশা করি সকলে ভালো আছেন। তো আজ আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভাজি। তো এখানে প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। তো প্রথমে আমি বেগুনটা ধুয়ে কেটে নিয়েছি গোল গোল করে। এখানে আমি একটু মোটা করেই কেটেছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু মোটা করে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর হবে। তো আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো আমার কিছুক্ষণ মাখানো হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি একটু লবণ বেশি দিলাম, তাহলে ভাতের সাথে ঠিক লাগবে খেতে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এবার আমি দিব লাল মরিচের গুঁড়ো। তো আমি এখানে একটু বেশি দিচ্ছি। একটু ঝাল লবণ না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমরা বাঙালি মানে ঝাল প্রিয় মানুষ। তো আমার মশলাগুলো দেওয়া হয়েছে। এবার আমি ভালোভাবে একটা একটা করে সবগুলো মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটার গায়ে মশলাগুলো লাগে, তাছাড়া কিন্তু খুব বেশি ভালো হবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে মাখিয়ে নেবেন। তো এইভাবে আমি সবগুলোই বেগুনি মাখিয়ে নেব। আমার মাখানো হয়েছে। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, তেল গরম করে আমি এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। আমি প্রথমে অল্পই তেল দিচ্ছি, পরে আমি আরও তেল অ্যাড করব। তো আমি কয়েকটা বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এক এক করে সবগুলোই ভেজে নেব সুন্দরভাবে। তো দেখুন, এবার আমি ঢাকনাতে ঢেকে মিডিয়াম লোয়ে জাল করব কিছুক্ষণ, তাহলে একটু বেগুনটা সিদ্ধ হবে। তো আমি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এক পাশ উল্টিয়ে দিব। দেখুন এখনই কালারটা কত সুন্দর এসেছে। বেশি জোরে জাল দিলে কিন্তু সেটা একদম কালো হয়ে যাবে, দেখতে ভালো হবে না। তো প্রথমে কিছুক্ষণ মিডিয়াম লোয়ে জাল করে নেবেন। দেখুন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তারপরে আপনারা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন যেন একটু কালারফুল হয়। তো আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তো আমি ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দিব। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু সবাই আমরা বেগুন ভাজি পারি। তো আপনারা তারপরেও বলবো যে আমার এই রেসিপিটা একটু ফলো করেন। দেখুন তেলটা কিন্তু শুকিয়ে গেছে। বেগুন ভাজিতে কিন্তু অনেক তেলের প্রয়োজন হয়। তো আমি তারপরেও একটু কম করে দেওয়ার চেষ্টা করেছি। অনেকে তো তেল কম খায়। তো আমি এটা হয়েছে। এবার আমি এক এক করে বেগুনগুলো তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কিন্তু আমার একটা বেগুন পাতলা হওয়ার কারণে নরম হয়েছে। তো আপনারা আর একটু মোটা করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।